হিজরি নববর্ষের ইতিহাস জানি, যেহেতু আমাকে বিষয় দিয়েছে কথা তো বলতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হিজরতের 16 কিংবা 17তম বর্ষে ইরাক এবং কুফার গভর্নর নিযুক্ত করা হয়েছে প্রখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি যখন ইরাকে যাইয়া রাষ্ট্র পরিচালনা করেন, ওই দিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে দাপ্তরিক চিঠিপত্র আদান করে ওনার কাছে। কিন্তু এখনের মতো কি তখন মেইল ছিল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, টেক্সট করার কোনো ব্যবস্থা ছিল না। বার্তাবাহকের মাধ্যমে চিঠি পাঠাইতো, ওইটা ধরেন আপনার উট কিংবা ঘোড়ায় সাওয়ার হয়ে 1 মাস 2 মাস 3 মাস সময় লাগতো। এখন ওই চিঠির মধ্যে আবার কোনো আপনার সনও নাই, তারিখও নাই, কোনো চিঠিতে তারিখ থাকলেও সন নাই। এখন উনি চিঠিটা পাওয়ার পরে কোনটা আগের চিঠি কোনটা পরের চিঠি, ওনার মধ্যে একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে রাষ্ট্রীয় পরিচালনার জন্য আমার কাছে চিঠিপত্র আদান করেন, এগুলোর তো কোনো তারিখ আমি নির্দিষ্ট খুঁজে পাই না, সুতরাং আমার রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে ব্যত্যয় ঘটে। আপনি যদি মেহেরবানি করে দিন তারিখ উল্লেখ করে দিতেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হতো কোনটা আগে কোনটা পরে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার কথা ঠিক আছে না? ওনার চিঠি পেয়ে গোটা পৃথিবীর যিনি অর্ধরাষ্ট্রের বেশি রাষ্ট্রের শাসক ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তাই করলো কি করা যায়। হযরতে উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা পাশাপাশি মাওলায়ে কায়নাত শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা সহ জলিলুল কদর সাহাবী যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র ক্লাসের সাহাবাদেরকে নিয়ে জরুরি মিটিং ডাকাইলো। আমরা যারা মুসলমান আছি আমাদের তো নির্দিষ্ট সনের দরকার, বছর গণনার জন্য মাসের দরকার, এখন কি করা যায়? এক একজন এক একটা প্রস্তাব দিল যে কিভাবে সন গণনা শুরু করা যায়। কেউ কেউ প্রস্তাব দিল যে রাসূলুল্লাহর হিজরতের বছর থেকে আমরা গণনা শুরু করব। তখন আবার কেউ বলল যে না, এটা হয় না। আবার কেউ বলল যে রাসূলুল্লাহ যখন পৃথিবীতে এসেছে রবিউল আউয়াল মাস থেকে বছরের গণনা শুরু হবে। আবার কেউ কেউ বেঠু দিল যে তাহলে তো ঈসাইদের অনুসরণ হয়ে গেল, অর্থাৎ খ্রিস্টানদের অনুসরণ, অথচ রাসূলুল্লাহ আমাদেরকে আদেশ করেছে যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করিও না, তাদের মুখালেফ থাকবা। মানে এক একজনের এক একটা প্রস্তাব, শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে প্রস্তাব দেওয়া হইল যে হুজুরের হিজরতের বছর থেকেই গণনা হবে, আর মাস গণনার শুরু হবে মুহররম মাস থেকে। বড় করে বলি সুবহানাল্লাহ। বছরের শেষ মাস হবে যুলহজ্জা আর শুরুর মাস হবে মুহররম মাস। তো 622 খ্রিস্টাব্দে হিজরি গণনার শুরু হয়ে আজ পর্যন্ত আমাদের কাছে এইভাবে চলতে চলতে এসে 1447তম হিজরি আজকের প্রথম দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তাইলে হিজরি সনের প্রবর্তককে যদি প্রশ্ন করা হয়, কারণ বিভিন্ন জায়গায় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় এরকম একটা প্রশ্ন আসে, হিজরি সনের প্রবর্তককে, তাহলে আমার স্কুল কলেজের ভাইয়েরা আপনারা জবাব দিবেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলি সুবহানাল্লাহ। আবার যদি প্রশ্ন আসে রমজানের তারাবির নামাজ জামাতে আদায় করার পিছনে কার ভূমিকা, তাও জবাব দিবেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বড় করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে আমাদের ইসলামী সংস্কৃতির ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরবি বছরের এই সুন্দর সূচনা করে গেছেন, যতদিন পৃথিবী থাকবে ওনার নামটা থাকবে। এখন আরবি মাসের নাম আমাদের বাচ্চাদেরকে জানানোর দরকার আছে না নাই? বলে হুজুর বাচ্চারে কেমনে জানাবো, আমি নিজেই তো পারি না। না পারাটা কোনো অপরাধ না, না পারাটা কোনো ব্যর্থতা না, না পারাটা কোনো অক্ষমতা না। সিদ্ধান্ত নেন যে আগামীকালের মধ্যে প্রথমে আপনি আরবি 12 মাসের নাম শিখবেন, তারপরে আপনার বাচ্চাকে শিক্ষা দিবেন। পরিবার থেকেই আমরা এই সংস্কৃতি শুরু করব ইনশাআল্লাহ। তাহলে অপসংস্কৃতি আমাদের কাছ থেকে বিদায় নিবে। আজ দুঃখ লাগে আমরা মুসলমান, আমাদের সব কিছু আজকে হাইজেক হয়ে যাচ্ছে, ছিনতাই করে নিয়ে যাচ্ছে কারা? জর্জ বার্নার্ড শ অত্যন্ত দুঃখ করে বলেন যে আমি ওয়েস্টার্নে গিয়েছি, পশ্চিমাদের কাছে ইসলাম আছে কিন্তু তাদের ঈমান নাই, আর আমাদের এই সমস্ত এলাকায় আমরা মুসলমান কিন্তু আমাদের কালচারগুলো ঈমানগুলো যথাযথ নাই।
আমরা সেইভাবে প্রয়োগ করতে পারি না, যার কারণে আমাদের উপরে আযাব গজব আসে। যতক্ষণ না আমরা আমাদের নিজস্ব কালচারকে বুকে না ধরবো ততক্ষণ পর্যন্ত সফলতা আসবে না। আর নিজস্ব কালচারকে যদি আমরা লালন করতে চাই, রাসূলুল্লাহর জীবন চরিত্রকে আমাদেরকে জানতে হবে, হুজুরের আদর্শ মোতাবেক জীবন চালাতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি আমার আলোচনার আমার বিষয়ের প্রথম ধাপ রেখে দিলাম, কারণ এটাকে আরো লম্বা করলে পরবর্তী বিষয়ে কথা বলার জন্য সংকীর্ণ হয়ে যাবে। তাহলে হিজরি নববর্ষের ইতিহাস মোটামুটি এই কিছুক্ষণ আলোচনার মাধ্যমে একটা ধারণা হচ্ছে তো, যে ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 16 কিংবা 17তম হিজরতের বর্ষে 622 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির ভিত্তিতে প্রবর্তন করেন। সেই থেকে আজ পর্যন্ত 1447তম বছর চলে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ।